নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ছাদ বাগানে এমন একটি গাছের জৈব খাবার তৈরি করব। সেটা হচ্ছে আমার ছাদ বাগানে প্রতিনিয়ত এরকমভাবে আমি জৈব খাবার তৈরি করতে থাকি। সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে একটি শক্তিশালী গোবর সারের থেকেও কিন্তু উন্নত মানের একটি গাছের খাবার আমরা খুব সহজেই আমাদের বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারি। তো এখানে দেখুন, এই গামলার মধ্যে হচ্ছে যত গাছের ডালপালা আছে, আর এখানে রান্নাঘর থেকে নিয়ে এসেছি অনেকটা সবজির খোসা, তার সঙ্গে ফলের খোসা তো আছেই। তো এরকম প্রতিনিয়ত আমাদের রান্নাঘরে প্রচুর জিনিস বেরোয়, যেটা আমরা বাইরে ফেলে দিই। তো সেটা বাইরে না ফেলে ছাদ বাগানে একটু প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা গাছের জৈব খাবার কিন্তু আমরা তৈরি করতে পারি। আর এখানে নিয়েছি দেখুন চা পাতা। এই চা পাতাটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটাও কিন্তু আমার ছাদ বাগানের গাছের ভীষণ ভালো একটি খাবার। আর এটার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে ভাতের ফ্যান। তো এই গাছের পাতা, ডালপালা, সবজির খোসা দিয়ে আমরা যে সারটা তৈরি করি, তো সেটার গুণাগুণটা কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দেয় কিন্তু এই ভাতের ফ্যান। কারণ ভাতের ফ্যানে কিন্তু অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকার। যেমন ধরুন ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফেট, জিঙ্ক, এগুলো সব গাছকে কিন্তু সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে। গাছের ফুল ফল ঝরা বন্ধ করে। ছাড়াও কিন্তু সঠিক সময়ে ঠিকমতো গাছের বৃদ্ধি এবং গাছের ফুল ফল আসতে সাহায্য করে। তো এমন একটি জিনিস যেটা আমরা কিন্তু প্রতিদিন ফেলে দিই। তো সেটা না ফেলে ছাদ বাগানে এরকম একটা জায়গায় যদি বাড়ির যাবতীয় পচনশীল জিনিস একটা জায়গায় জড়ো করে রেখে দিই, যেমন ধরুন এটার মধ্যে ফেলে দেওয়া একটা জিনিসের মধ্যে, তো তার মধ্যে দেখুন আমি অনেক দিন ধরে শুকনো পাতা, গাছের ডালপালা জমিয়ে রেখে তার উপরে কি করেছি, ভাতের ফ্যানটা প্রতিনিয়ত কিন্তু আমি দিয়ে গেছি। তো তার ফলে দেখুন এটা 1 থেকে 1.5 মাস হয়েছে এটা আমি জমিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখুন এটা কি সুন্দর কম্পোস্টে পরিণত হয়ে গেছে, একদম বলা চলে ব্ল্যাক গোল্ড। তো এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকার। এই খাবারটা যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, সত্যি আমাদের আর কোনো রকম গাছে কিন্তু বাইরে থেকে কোনো খাবার কিনে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই। কিন্তু শুধু যেহেতু একটা লম্বা প্রসেস থাকে, কারণ এটা তৈরি করতে আমাদের প্রায় 2.5 থেকে 3 মাস একটা সময় লাগে, বা তার বেশিও কিন্তু লাগতে পারে। এটা অনেকটা নির্ভর করে কত বড় বড় টুকরো দিচ্ছি এবং সেটা কিভাবে প্রসেসটা করছি, ঠিকমতো সেটা আমরা কাজটা করছি কিনা, এবং সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। তবে মিনিমাম 3 মাস রাখলে অনেকটাই কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যায়। আর এই প্রসেসগুলো যদি আমরা আরও কম করতে যাই, তার জন্য কিন্তু আরও অনেক কিছু কাজ থাকে। সেগুলো যদি আমরা না করতে পারি, তাহলে অন্তত 3 মাস আমাদের এরকম একটা জায়গায় শুকনো জিনিসগুলো দেবো, এবং প্রতিদিন আমাদের যে ভাতের ফ্যানটা থাকছে সেটা আমরা কি করব, শুকনো জিনিসের ওপর থেকে ছড়িয়ে দেবো। তো এখানে দেখুন আমি যে সব গাছের পাতাগুলো নিলাম, এগুলো কিন্তু পুরোটা শুকনো হয়নি, কারণ অনেকটাই ভেজা ভেজা আছে। এগুলো কিন্তু এখন অতটা শুকনো হয়নি, তবে যেহেতু প্রচুর গরম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রতিদিনের যে ভাতের ফ্যানটা হবে সেটা দেখুন এরকম ওপর থেকে ছড়িয়ে দেবো। তো এটা যত বেশি শুকনো হবে তত কিন্তু গাছের পাতা বা গাছের ডালপালা এই ভাতের ফ্যানটা টেনে নেবে, আর তাহলে কি হবে কি, নিচ থেকে কিন্তু একদম বেরোবে না। তো এইভাবে কিন্তু একটার পর একটা লেয়ার তৈরি করে আমরা কিন্তু প্রতিদিন এই ভাতের ফ্যানটা আমরা যদি এর উপরে দিতে পারি, তাহলে কিন্তু ছাদ বাগানে ভীষণ ভালো একটা গোবর সারের থেকেও পাওয়ারফুল একটা গাছের খাবার কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। আর গাছের যাবতীয় যা খাবারের দরকার সেটা কিন্তু ভাতের ফ্যানের মধ্যে তো আছেই। তাছাড়া বিভিন্ন রকম ফলের খোসা, সবজির খোসা, পেঁয়াজের খোসা, যাবতীয় পচনশীল জিনিস, বাড়ির খবরের কাগজ থেকে শুরু করে যাবতীয় যা কিছু সমস্তটাই কিন্তু এর মধ্যে আছে। আর তার সঙ্গে আমরা কিন্তু একটু অ্যাড করতে পারি নিম পাতা বা তেতো জাতীয় যে সমস্ত গাছ বা অ্যালোভেরার পাতা, সেগুলো কিন্তু আমরা এই কম্পোস্টে ব্যবহার করতে পারি। তো এদিকে দেখুন আরও একটি আমার এরকম দেখুন, এটাও প্রায় মাসখানেকের একটু বেশি হবে আমি রেখেছি। তো এটাও দেখুন কি পরিমাণে কম্পোস্টে পরিণত হয়ে গেছে। তো এরকম আমরা যদি 3-4টে স্টেপে, যদি 3-4টে জায়গায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই কম্পোস্ট রেডি হয়ে যায়। তবে যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর গাছ, তো সেই জন্য আমাকে অল্প কিছু বাইরের খাবারের প্রয়োজন হয়, যেমন ধরুন ঘুঁটে বা আমি কম্পোস্ট। কারণ যেহেতু এই কম্পোস্টটা তৈরি করতে একটা সময় লাগে, তো সবসময় যে এই কম্পোস্ট দিয়েই যে গাছ তৈরি করব সেটা সবসময় হয়ে ওঠে না, বলে কিছু সময় কিন্তু গাছের খাবার একটু বাইরে থেকে কিনতে হয়। তা না হলে কিন্তু এগুলো দিয়েই কিন্তু খুব সহজে, যদি গাছ অল্প থাকে, তাহলে কিন্তু আমাদের একদমই গাছের খাবার আর বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমি ড্রামে, বস্তায় সবসময় কিন্তু কম্পোস্ট আমি সবসময় তৈরি করতে থাকি।
তো দেখুন এবার আমি আবার দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর আরেকটা লেয়ার আমি এর মধ্যে আবার কিছুটা দেব, দিয়ে কিন্তু প্রতিদিন ভাতের যে মাড়টা আছে বা ভাতের মাড়ের সঙ্গে কিন্তু আমরা মাছ ধোয়া জল, মাংস ধোয়া জলটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, নিচ থেকে যাতে একটু বেরিয়ে না আসে, সেই জন্য 2-3টে স্টেপে আমাদেরকে যদি আমরা রাখি তাহলে কিন্তু খুব সুন্দর কম্পোস্টটা খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে। তো কম্পোস্টটা তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে চেলে নিয়ে তারপর আমরা 1 মুঠো 2 মুঠো করে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। আর আমাদের ছাদ বাগানের সমস্ত গাছ কিন্তু দেখুন এরকম সুন্দর সতেজ, গাছে ফুল ফল সবজি কোনোটাই কিন্তু হতে কিন্তু একটু কমতি থাকবে না। তো আমাদের বাইরে থেকে আলাদা করে সেরকম গাছের কোনো খাবার কেনারও প্রয়োজন হবে না। তো আমি আমার ছাদ বাগানে সবসময় চেষ্টা করি কী করে কম খরচা করে বাগান করা যায়, সেইভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানে বিভিন্ন রকম ফল গাছ, ফুলের গাছ, সবজি গাছ এই সমস্ত গাছগুলো তৈরি করার চেষ্টা করি। তো এইভাবে কিন্তু লাগাতার প্রত্যেক বছরই আমি প্রচুর পরিমাণে গাছের কম্পোস্ট তৈরি করি। গাছের পাতা সবুজ সতেজ একদমই সবসময় থাকে। সাধারণভাবেই কিন্তু বাগান করি, আমি যে গাছের গোড়ায় যে প্রচুর যত্ন করি সেটাও কিন্তু একদমই নয়। আপনারা আমার গাছের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সাধারণভাবে আমি আমার ছাদে বাগান তৈরি করি। সবজি গাছ দেখুন এখানে রয়েছে শসা গাছ, আর আরেকটাভাবেও আমি গাছে খাবার দিই, সেটা নিয়েও আপনার ভিডিও আমি পোস্ট করেছি। এরকম কিন্তু আমরা গাছের গোড়ায় সবজির খোসা, কলার খোসা, তো সেগুলো কিন্তু আমরা এরকম ডিরেক্ট দিতে পারি। আর এর সঙ্গে চাইলে কিন্তু খুব সামান্য পরিমাণের ভাতের মাড়টাও কিন্তু এর উপরে আমরা একটু দিতে পারি, এবং সেটা কিন্তু লাগাতার বা প্রতিদিন নয়, সেটা আমরা 10 থেকে 15 দিন অন্তর অন্তর একদিন খুব অল্প করে জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে কিন্তু ডিরেক্ট আমরা ভাতের যে ফ্যানটা সেটা কিন্তু গাছের গোড়ায় অল্প অল্প দিতে পারি। সেটা কিন্তু খুব পরিমাণে কম, এবং বারে বারে কিন্তু আমরা সেটা গাছে দেবো না। সেটা অন্তত 15 দিনের একটা গ্যাপ রেখে ধরুন 1 কাপ ভাতের ফ্যান আমরা 1 লিটার জলের মধ্যে গুলে সেটা কিন্তু গাছের গোড়ায় ডিরেক্ট ব্যবহার করতে পারি। তো সেটা বর্ষার সময় কিন্তু একদমই নয়, শীতের সময়ও খুব কম ব্যবহার করতে হবে। সেটা নর্মালি ব্যবহার করা যায় একটু গরমের সময় বা যখন ওয়েদারটা একটু নর্মাল থাকে সেই সব সময়। তো সবথেকে ভালো হয় কম্পোস্টটা আলাদাভাবে তৈরি করে যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। যে সমস্ত পার্মানেন্ট আমাদের গাছগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো অবশ্যই, কারণ আমরা সিজনের যে সমস্ত গাছগুলো হয় সেগুলো 2-3 মাসের জন্য থাকে, সেটা কিন্তু অতটাও সমস্যা হয় না। কিন্তু পার্মানেন্ট গাছের যদি কোনো রকম ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছটা মারা যেতে পারে। তো সেই জন্য আমরা কি করব, ডিরেক্ট যে জিনিসগুলো ব্যবহার করব গাছে সেটা সবসময় চেষ্টা করব কম্পোস্ট তৈরি করে, খুব ভালো করে কম্পোস্ট তৈরি করে তবেই আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। আর ডিরেক্ট যেগুলো আছে সেগুলো আমরা কি করব, সিজনে যে সমস্ত গাছগুলো আছে সেসব গাছে কিন্তু আমরা একটু অল্প মাত্রায় ব্যবহার করতে পারি। তো এইভাবেই দেখুন আমি আমার ছাদ বাগানে শাক সবজি ফুল সমস্তটাই কিন্তু খুব সহজে গ্রো করছি। এখানে কিভাবে আমি এই বেডটা ভরাট করেছি সেটা নিয়েও আগের দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর গাছগুলো দেখুন একদম কোনো রকম রোগ পোকা সেরকম কিন্তু কিছুই নেই, একদম সতেজ সুন্দর। ছাদে কিন্তু এরকম দেখুন বড় জায়গায় কিন্তু গাছ তৈরি হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।